মহাকালী হলেন মা কালীর এক জাগ্রত রূপ। জানেন কি মায়ের আবির্ভাব হয়েছিল কিভাবে? জানেন এই রূপের পেছনের ইতিহাস? আর কেনই বা মা কালীর এই রূপকে মহাকালী বলা হয়, সবটাই বলবো আদি কথার আজকের এই পর্বে। দেবী কালীর একটি বিশেষ রূপ হলো মহাকালী। মহাবিশ্বের প্রাথমিক শক্তি এবং চূড়ান্ত বাস্তবতার প্রতীক হলেন মা কালী। আর পুরাণ অনুযায়ী তিনি মহাকালীর সঙ্গিনী। বিভিন্ন পৌরাণিক এবং তান্ত্রিক হিন্দু ধর্মগ্রন্থে মহাকালীকে আদ্যাশক্তি দেবী দুর্গা হিসেবে চিত্রিত করা হয়েছে। অর্থাৎ কালী হলেন মহাদেবী দুর্গার ৩ রূপের মধ্যে একটি। মহাকালীর হাতে থাকে তলোয়ার, ত্রিশূল, একটা কাটা মাথা। ক্রোধে তার চোখ লাল হয়ে থাকে, চুলগুলো অগোছালো, দীর্ঘ দাঁত এবং জিভ মুখের বাইরে বেরিয়ে থাকে। এই মূর্তিতে মহাকালীর গলায় তার বধ করা অসুরদের মাথার খুলির একটি মালাও থাকে। তার 10 মাথাযুক্ত রূপ 10 মহাবিদ্যা মহাকালী নামে পরিচিত। মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে। এই নিয়ে বিতর্কও কম নেই। দেবী কালীর একাধিক রূপের উল্লেখ রয়েছে তন্ত্র পুরাণেও। কালিকা পুরাণ মতে সারা পৃথিবী জুড়ে ত্রাসের সৃষ্টি করেছিল শুম্ভ এবং নিশুম্ভ নামে 2 দৈত্য। এই 2 দৈত্যের কাছে দেবতারাও আত্মসমর্পণ করতে বাধ্য হন। দেবালোক থেকে বিতাড়িত হয়ে দেবরাজ ইন্দ্র আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন। দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন এবং তার শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর, দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুররা যখন তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার। অপরদিকে অসুরদের প্রধান রক্তবীর ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর ঠিক এমত অবস্থায় সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা তাঁর ভুরু যুগলের মধ্যে থেকে জন্ম দেন মা কালীর। এই মা কালীর মুখ্য রূপ হলো মহাকালী। শাস্ত্র মতে সকল দেবদেবীর প্রধান হিসেবে ত্রিদেবীকে অর্থাৎ মহাসরস্বতী, মহালক্ষ্মী এবং মহাকালীকে বিবেচনা করা হয়। এই ছিল মা কালীর মহাকালী হয়ে ওঠার গল্প। তবে এই বাংলায় শুধু নয়, সারা ভারতেই মা কালীর সমস্ত রূপেরই পুজো করেন ভক্তরা। মাও সকলের মাথায় আশীর্বাদের হাত রাখেন। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটে আসেন মা কালীর দরবারে, নিজেদের মনস্কামনা জানান, মায়ের কাছে মন থেকে শ্রদ্ধা ভরে প্রার্থনা করেন। মায়ের পুজো করে মনে শান্তি নিয়েই বাড়ি ফিরে যান। আর মহাকালের সঙ্গিনী মহাকালীও কাউকে খালি হাতে ফেরান না।